নমস্কার, সবাই কেমন আছেন? আজকে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। না আমি অনেক নিয়ম জানি, না আমি অনেক পূজা করি। আমি সবসময় মনে করি মনের ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারলেই সেখানেই সার্থকতা। আর ভগবান ঠিকই ডাক তবে শোনে। সবার প্রথমে নিজের মনকে পরিশুদ্ধ করতে হবে, নিজের মনকে সংযত করতে শিখতে হবে। না হলে কোনো কিছুই সম্ভব নয়। কারণে অকারণে পরনিন্দা, অন্যের ভালো দেখতে না পারা, এগুলো মনে থাকলে কখনোই ভালো থাকা যায় না। এই যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আপনারা দেখেই ভাবছেন এত পরিপাটি, এত সাজানো, এত খাওয়া দাওয়া, এত ভালো থাকে। আসলে কি এতটা ভালো থাকা যায়? সবার জীবনে সুখ দুঃখ মিলে জীবন। আমরা শুধু ভালোটা আপনাদের কাছে প্রেজেন্ট করি আর খারাপটা একদম নিজের কাছে বন্দি রাখি। জীবনের এমন কিছু অধ্যায় আছে যেগুলো কখনো কারোর সাথে শেয়ার করা যাবে না, আর শেয়ার করলে তারা কখনো সেটা ভালোভাবেও নেবে না। আর আমাদের সবার জীবনে সুখ দুঃখ আছে, তাই কখনো কারো ভালো কিছু দেখে হিংসা মনে আনবেন না। ভগবানকে ডাকুন শুদ্ধ মনে, ভগবান ঠিক ডাক শুনবে আর সব কিছু ভালো হবে। শ্রাবণ মাসের একটা সোমবারে আমি উপোস করি, তো এটা আমি গতবার থেকেই শুরু করেছি। গতবার করেছিলাম, এবার 2টা সোমবার চলে গেছে, আমার সুযোগ হয়নি, আজকে হয়েছে, সবই ভগবানের কৃপা। আজকে মেয়ে সহ মন্দিরে গিয়েছি। আমার মেয়ে মন্দিরে যেতে এত বেশি ভালোবাসে, মন্দিরে গেলে মনটা খুবই ভালো লাগে আর মনটা পবিত্র হয়ে যায়। হর হর মহাদেব। আজকে শিবের উপাস ছিলাম আমরা, মা মেয়ে কেন বললাম, আমার মেয়েও ছিল সারাটা দিন। এইটুকু একটু বাচ্চা, আসলে বলতেই সারাটা দিন ছিল। আমি বিকাল একেবারে 6টার পরে ওকে বললাম যে মা, এখন আর ছোট বাচ্চাদের থাকতে হয় না, তখন জোর করে ভাত খাইয়েছি। তো ওর এই উপাসটাই ভগবান যেন গ্রহণ করে, ও তো মন থেকেই ডেকেছে। আর বাচ্চারা আসলে ফ্যামিলি থেকেই সব কিছু শিখে, মা বাবার কাছেই শেখে। মেয়ে আমার কাছ থেকে এই পূজা, তারপর মন্ত্র যেগুলো একটু টুকটাক শিখেছে, সব কিছু আমার কাছে শিখেছে, ওর বাবার কাছেও শিখেছে। তো মেয়ে আসলে খুবই ঠাকুরকে ভালোবাসে, মন থেকে একেবারে ডাকে, খুব ভালো লাগে বিষয়টা। বাসায় এসে তাড়াহুড়ো করে একটা মিক্সড সবজি করেছি, মিষ্টি কুমড়া, পটল, আলু, ঝিঙ্গা, কাঁচা কলা সব কিছু দিয়ে। আমার এই সবজিটা খুবই ভালো লাগে, আর নিরামিষের দিনে তো সবজিটা আমার ভীষণ পছন্দের। তো আমি হচ্ছে রুটি সবজি নিয়েছিলাম, কারণ আমি একেবারে ফলমূল নিয়ে থাকতে পারবো না। আর করেছিলাম সুজি। হ্যাঁ, এই উপোসগুলোতে আমার শ্বশুরবাড়িতে যেহেতু আটার জিনিস নেয়, তাই আমিও নেই। তো অনেকেই হয়তো নেয় না, তাই কেউ ভুল ধরবেন না, তাই বলে দিলাম। আর সন্ধ্যার দিকে মেয়ে আবদার করেছিল তাকে কিছু করে দাও, তো আমি সুজি দিয়ে একটা নতুন রেসিপি করলাম, যে সুজিটা রান্না করেছিলাম সেটা দিয়ে। তো খেতে কিন্তু আসলে ভালো লাগলো। এরপরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার মেয়ে খুবই পছন্দ করেছে, আমিও ভাবিনি যে জিনিসটা এত ভালো লাগবে খেতে। ওই রান্না করা সুজিটা দিয়ে একটু আটা দিয়ে এটা তৈরি করেছি। আমার মেয়ের রিভিউটা শুনুন। কেমন হয়েছে মা?